আজকের এই রেসিপিটা কিন্তু সমস্ত বয়সের মানুষরা খেতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। তো এই সিম্পল রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। এই রান্নাটা যদিও খুবই সাধারণ। এটা আমরা যারা ডায়েট করি তাদের জন্য এটা তো খুবই ভালো একটা রান্না। আর এটা তার সাথে সাথে একটা কুঁড়ে রান্নাও বলা যায়। লেজি যারা রান্না করতে আমরা চাই না, ইচ্ছা করে না শীতকালেও, এটা হচ্ছে সেই একটা রান্না, ডালিয়া সেদ্ধ। তার জন্য মেনলি লাগছে ডালিয়া, স্বাদ মতো নুন, চিনি আর ডাল তো অবশ্যই লাগছে। এবার যারা টোটালি ভেজিটেরিয়ান বা নিরামিষের দিন আমরা খাবো মনে করি, তারা মুগ ডালটা ইউজ করতে পারে। আদারওয়াইজ মুসুর ডাল দিয়ে আপনারা এটা করতে পারেন। মুসুর ডাল দিয়ে টেস্টটা বেশি ভালো হয়, আর মুগ ডালেও ভালোই হয়, কিন্তু মুসুর ডালের টেস্টটা একটু বেশিই হয়। বা আপনারা দুটো ডালও ইউজ করতে পারেন। আর নামিয়ে জাস্ট একটুখানি উপর থেকে ঘি ছড়িয়ে খাওয়া। আর ডালিয়ার মধ্যে আমি দিচ্ছি শীতকালের প্রচুর সবজি, যার যেরকম মনে হবে সব সবজি অ্যাড করতে পারেন। আমি যেরকম কুমড়ো, বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি ইউজ করেছি। আপনারা চাইলে এর মধ্যে আলুও অ্যাড করতে পারেন। কিন্তু চলুন এবার দেখা যাক যে রান্নাটা কিভাবে করি। এখানে ডালিয়া ডাল একসাথে সব ধুয়ে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি মসুর ডাল, মুগ ডাল দুটোই ইউজ করেছি। যারা আমার মতো রান্না করতে অতটা পছন্দ করেন না, অলসতা ভাব লাগে, তারা তো এই রান্নাটা করে রোজই খেতে পারেন। আমি যেরকম এটা খুব পছন্দ করি, কারণ এতে তো খুব একটা খাটনি নেই। এই যে আমাদের প্রেশার কুকারের মধ্যে সমস্ত কাটা সবজি, ডালিয়া, নুন সব অ্যাড করা হয়ে গেছে। এরপর আর কিছুই নয়, প্রেশার কুকারের ঢাকনাটাকে জাস্ট আটকে দেব। আর তারপরে 10 থেকে 12টা সিটি দিয়ে দেব, কারণ আমি একটু বেশি খাবারটা সুসিদ্ধ করে খেতে চাই, তাই জন্য একটু বেশি সিটি দিই। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। ব্যাস, তারপরে আমাদের খাবার রেডি হয়ে যাবে। নামিয়ে তার মধ্যে একটুখানি ঘি ছড়িয়ে ব্যাস আমরা খেয়ে নেবো। যারা ডায়েট করছেন, মনে করছেন যে ঘি খাবেন না, তারা সেটাকে স্কিপ করতে পারেন। এই যে প্রেশার কুকারের ঢাকনা আটকে দেওয়া হয়েছে, এরপরে জাস্ট ওয়েট করব আমি 10 থেকে 12টা প্রেশার কুকারে সিটি হওয়ার জন্য। তারপরে আমি আবার আসছি 10 থেকে 12টা সিটি হওয়ার পরে, তারপরে দেখাচ্ছি যে কীরকম লাগছে দেখতে। দেখুন আমাদের ডালিয়া সিদ্ধ একদম রেডি। এটা একটা ভীষণ হেলদি খাবার। এর মধ্যে আর একটুখানি আমরা অ্যাড করবো হচ্ছে চিনি, টেস্ট অনুযায়ী। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, যারা ডায়েট করছেন তারা এই চিনিটা নাও দিতে পারেন। আমরা জাস্ট টেস্টের জন্য দিলাম। চিনিটা অ্যাভয়েড করাই ভালো, কারণ চিনি তো আমাদের হেলথের জন্য খুব একটা ভালো নয়। দেখুন আমাদের একটা ভীষণ হেলদি ডেলিশিয়াস খাবার একদম রেডি। এরপর এটা জাস্ট খাওয়ার সময় একটু ঘি ছড়িয়ে উপর দিয়ে খেয়ে নেবেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না এর সাথে। ভীষণ এটা পেটটাও ভর্তি রাখে, আর শরীরের জন্য তো অবশ্যই ভালো, কারণ এর মধ্যে দেখতেই পেলেন যে কত কিছু সবজি অ্যাড করা হয়েছে। ভেজিটেবলসগুলো প্রত্যেকটাই আমাদের হেলথের জন্য ভীষণ দরকার। তো আপনারা প্রত্যেকে বাড়িতে এটা ট্রাই করে দেখবেন যে কেমন লাগছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে।